সম্পূর্ণ নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আবারও আপনাদের সামনে উপস্থিত। আজ সকালের দিকেই কিন্তু আমরা পুরুলিয়ার দিকে কিছুটা বজ্রগর্ভ মেঘের দেখা পেয়েছিলাম এবং সেখানে কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাতও হয়েছে। এই মুহূর্তে আজ 13ই ফেব্রুয়ারি দুপুর 12টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার একেবারে পশ্চিম অংশে ভারী বৃষ্টিপাতের মেঘ কিন্তু প্রবেশ করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং এটি কিন্তু বজ্রগর্ভ মেঘ। এই মুহূর্তের যে চিত্রটা আপনাদের আরও একবার দেখাই, এই মুহূর্তে একেবারে পশ্চিম অংশে, পুরুলিয়ার একেবারে পশ্চিম অংশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে এবং এটি কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা মেঘ। এবং সেটি যদি আমরা প্লে করি, আপডেটটা যদি আমরা প্লে করি, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে বজ্রগর্ভ মেঘ, এর কিন্তু যে অভিমুখটা সেটি কিন্তু পূর্বের দিকে রয়েছে। এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং যে নদিয়া, হুগলি, এই যে সমস্ত জেলাগুলি রয়েছে, এই জেলাগুলির দিকে কিন্তু এই যে মেঘটি, এটি কিন্তু ধীরে ধীরে ধেয়ে আসছে। আমরা এরকমই একটা আপডেট পাচ্ছি। এই যে 11:55 নাগাদ কিছুটা ভেতরের দিকে প্রবেশ করেছে, অর্থাৎ পূর্বের দিকে প্রবেশ করেছে, কিছুটা পূর্বের দিকে কিন্তু এগিয়ে এসছে এই মেঘটি আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে 12:10, পরবর্তীতে 12:25 আরও একটু এগিয়ে এসছে, 1:10। এই যে আজ 13ই ফেব্রুয়ারি 1:10 আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছুটা এগিয়ে এসছে এবং এটি কিন্তু এই যে লাল অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু ভারী বৃষ্টিপাতের মেঘ এবং এই যে হলুদ হলুদ যে ডটগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলি কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চারের একটা ইঙ্গিত দিচ্ছে। এবং আশেপাশে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে আসানসোলের দিকে কিন্তু আমরা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এই যে লাল অংশে, এখানে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। লাল অংশের মধ্যে কিন্তু এখানে রঘুনাথপুর রয়েছে, এদিকে হুরা রয়েছে কিছুটা, এবং এদিকে কুলটি, আসানসোল, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে আমাদের কিছুটা বীরভূমের মধ্যে পড়ছে এবং কিছুটা বাঁকুড়ার মধ্যে পড়ছে। বীরভূম এবং বাঁকুড়ার এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত, বজ্রগর্ভ সহ ভারী বৃষ্টিপাত আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রবেশ করতে চলেছে। এই মুহূর্তে চিত্রটা যদি দেখি, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে হুগলি, এদিকে 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার উত্তর অংশে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ এই মুহূর্তে, এবং কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়ার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত ধরনের মেঘ, কোথাও কোথাও কিন্তু খুবই হালকা মেঘ এবং কোথাও আমরা দেখতে পাচ্ছি যে একটু ভারী মেঘের সঞ্চার হয়েছে। এবং এছাড়াও যদি উত্তরবঙ্গের দিকে আমরা চলে যাই, উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মালদা জেলায় কিন্তু কিছুটা হালকা মেঘের সঞ্চার হয়েছে। এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ারের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের মেঘ প্রবেশ করতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের যদি আমরা বলি, বাংলাদেশের এদিকে মেহেরপুর, যশোর, রাজশাহী, এই সমস্ত স্থানের দিকে কিন্তু কিছুটা মেঘ প্রবেশ করছে। তাছাড়া বাকি বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আকাশ রয়েছে, যদিও এই যে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ প্রায় সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে, তবে বাংলাদেশে কিন্তু এখনও ছেয়ে যায়নি। তবে এই মেঘ কিন্তু পূর্বের দিকেই এগোবে, অর্থাৎ বাংলাদেশের একেবারে যে পশ্চিমের অংশ রয়েছে, সেই পশ্চিমের অংশে আগে আমরা এই মেঘকে প্রবেশ করতে দেখব এবং ধীরে ধীরে কিন্তু পূর্বের অংশেও প্রবেশ করবে এই পশ্চিমী ঝঞ্ঝার মেঘ এবং কিন্তু বৃষ্টিপাত ঘটাবে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতও ঘটাবে। এবার আমরা উইন্ডি থেকে একবার আপডেটটা দেখে নেব। এই যে মঙ্গলবার দুপুর 2টো, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশিরভাগটাই কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন অংশে, যেমন এদিকে মেদিনীগড়, অম্বিকাপুর, গয়া, সাসারাম, পাটনা, এদিকে ভারিয়া, ভাগলপুর, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং সেই মেঘ কিন্তু ধীরে ধীরে এগোবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে। এই যে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা দুপুর 1টার চিত্র দেখি, দুপুর 1টার পরবর্তীতে যে চিত্রটা আমরা পশ্চিমবঙ্গের জন্য দেখতে পাবো, বিশেষ করে এদিকে মুড়ি, পুরুলিয়া, বলরামপুর, হুরা, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে দুমকা, সিউড়ি, আমরাপাড়া, এদিকে বারহাট, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার পর। পরবর্তী যদি বিকেল 4টের চিত্র দেখি, সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে রাজমহল, বারহাট, আমরাপাড়া, দুমকা, এদিকে হাঁসদিহা, এদিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, ধুলিয়ান, বাংলাদেশের ক্ষেত্রে গোমস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুতিয়া, লালপুর,
এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল 4টে নাগাদ, এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়া কিন্তু বাকি অংশে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। পরবর্তীতে রাত 8টায় যদি দেখি, রাত 8টায় কিন্তু দুই বঙ্গের জন্য পরিষ্কার আকাশ থাকবে, এরকমই একটা আপডেট পাচ্ছি আমরা। পরবর্তীতে রাত 11টার দিকে কিন্তু আবার মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আমরা কিছু অংশে, যেমন এদিকে দুমকা, পুরুলিয়ার কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের মেঘ, এবং এদিকে মুর্শিদাবাদের কিছু অংশে মুরারাই, নলহাটি এই সমস্ত স্থানে খুবই হালকা ধরনের একটা মেঘের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এটি আজ মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি রাত 11টা নাগাদ। পরবর্তীতে আগামীকালের চিত্রটা এবার দেখব আমরা। আগামীকালের চিত্র কেমন থাকবে দুই বঙ্গের জন্য। আগামীকাল বুধবার 14ই ফেব্রুয়ারি রাত 1টার চিত্র আমরা যেটা দেখতে পাচ্ছি, বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা বজ্রবিদ্যুৎ মোডটা একবার দেখে নেব। এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকে হাঁসদিহা, আমরাপাড়া, ধুলিয়ান, বারহাট, এদিকে রাজমহল, সাহিবগঞ্জ, কাতিহার, এদিকে রূপাউলি, নাওগাছিয়া, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে বেশিরভাগটাই কিন্তু ঝাড়খণ্ডের এবং বিহারের কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা ঘটবে। পশ্চিমবঙ্গের কিছু এলাকা যেমন মুরারাই, জঙ্গিপুর, সুতি, পাকুড়, ধুলিয়ান এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা সেরকমভাবে দেখতে পাচ্ছি না, এবং বাকি বৃষ্টিপাতটা কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারের অংশেই ঘটতে আমরা দেখতে পাচ্ছি। এটি আগামীকাল বুধবার 14ই ফেব্রুয়ারি রাত 1টার চিত্র, এবং তাছাড়া কিন্তু বাকি বঙ্গ বৃষ্টিমুক্ত মেঘমুক্ত রয়েছে। পরবর্তীতে যদি আগামীকাল বুধবার 14ই ফেব্রুয়ারি ভোর 4টের চিত্র দেখি, ভোর 4টেতে আমরা কিন্তু এই বৃষ্টিপাতটা ছড়িয়ে পড়তে দেখতে পাচ্ছি, যেমন করণদিঘি, মিনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, এদিকে গঙ্গারামপুর, রাজমহল, মালদা, ধুলিয়ান, আমরপাড়া, জঙ্গিপুর এই সমস্ত স্থানে, এবং আমরা বাংলাদেশের কিছু স্থানে যেমন এদিকে দিনাজপুর এবং বাংলাদেশের মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুরে আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। এটি আগামীকাল বুধবার ভোরের চিত্র, ভোর 4টের চিত্র। পরবর্তীতে যদি সকাল 7টার চিত্র আমরা দেখি, সকাল 7টার দিকে কিন্তু আমরা একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যেটি কিন্তু ঘটতে পারে এই বারহাট, রাজমহল, ধুলিয়ান, মালদা, গোড্ডা এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে, এবং হালকা ধরনের বৃষ্টিপাত ঘটবে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, মালদা, করণদিঘি, রায়গঞ্জ, মিনাপুর, এবং বাংলাদেশের ক্ষেত্রেও পীরগঞ্জ, কাহারোল, সাইদপুর, দিনাজপুর, বিরামপুর, এদিকে পঞ্চবিবি, এদিকে পাটনিতলা, গোমস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু আগামীকাল বুধবার 14ই ফেব্রুয়ারি সকাল 7টার দিকে আমরা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখতে পাবো। পরবর্তীতে যদি আমরা সকাল 10টার চিত্র দেখি, সকাল 10টায় কিন্তু এই ভারী বৃষ্টিপাতটা আরও এগিয়ে এসছে, বিশেষ করে কিন্তু মালদা জেলায়। তাছাড়া আমরা অন্যান্য জেলাতে কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না, বিশেষ করে মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুরে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। যদি এলাকাগুলি আরেকবার উল্লেখ করি, যেমন এদিকে ধুলিয়ান, ফারাক্কা, বারহারওয়া, এদিকে সুজাপুর, মালদা, রাজমহল, আদিনা, হাবিবপুর, রাতুয়া, শামসি, দৌলতপুর, খারবা, হরিশ্চন্দ্রপুর, মুর্তাজাপুর এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এবং অন্যদিকে গঙ্গারামপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ধাঁচনা, এদিকে নিমাতপুর, করণদিঘি, পিছলাতলা, তারিয়াল, লালবরি, কিষানগঞ্জ এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার 14ই ফেব্রুয়ারি সকাল 10টা নাগাদ। এবং বাংলাদেশের ক্ষেত্রে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সাইদপুর, রংপুর, দিনাজপুর, এদিকে গঙ্গারামপুর, এদিকে বিরামপুর, পীরগঞ্জ, পঞ্চবিবি, পাটনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, আদমদিঘি, বগরা, এদিকে নন্দীগ্রাম, মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর এই সমস্ত স্থানে দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার 14ই ফেব্রুয়ারি সকাল 10টা নাগাদ। পরবর্তীতে দুপুর 2টোর চিত্র যদি আমরা দেখি, আগামীকাল
বুধবার 14ই ফেব্রুয়ারি দুপুর 2টোয় আমরা দেখতে পাচ্ছি যে আরও কিন্তু ছড়িয়ে পড়েছে এই বৃষ্টিপাতটা। যেমন এদিকে উত্তর দিনাজপুরের কিষানগঞ্জ, করণদিঘি, এদিকে রায়গঞ্জ, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মালদা, রাজমহল, এদিকে ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, দমকা, সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, করিমপুর, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে পশ্চিমবঙ্গের, এই সমস্ত স্থানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল বুধবার 14ই ফেব্রুয়ারি দুপুর 2টো নাগাদ। এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশের পাটনিতলা, আক্কেলপুর, পোরশা, আদমদিঘি, এই সমস্ত স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ। এবং এছাড়াও পঞ্চবিবি, বিরামপুর, পীরগঞ্জ, দিনাজপুর, কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, চিলমারি, চাররাজীবপুর, বাহাদুরবাদ, শিবগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি এবং এদিকে কিন্তু কিছুটা বেরামারা, আলমডাঙ্গা, মেহেরপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল 14ই ফেব্রুয়ারি দুপুর 2টোর চিত্র এটি। পরবর্তীতে বিকেল 5টায় আমরা দেখতে পাচ্ছি যে দিনাজপুরের দিকে এবং মালদার দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত, যেমন কিষানগঞ্জ, করণদিঘি, এদিকে মিনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, এদিকে রাজমহল, মালদা, ধুলিয়ান, এই সমস্ত স্থানে, বালুরঘাটেও কিছুটা বৃষ্টিপাত হবে, গঙ্গারামপুরেও। এবং এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, জলঢাকা, এদিকে সৈয়দপুর, পঞ্চবিবি, পোরশা, পাটনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, জামালপুর, বাহাদুরবাদ, চাররাজীবপুর, নলিতাবাড়ি, জামালপুর, এদিকে ফুলপুর, নেত্রকোনা, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের এই সমস্ত স্থানে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার 14ই ফেব্রুয়ারি বিকেল 5টা নাগাদ। পরবর্তীতে যদি সন্ধ্যে 7টার চিত্র আমরা দেখি, সন্ধ্যে 7টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পঞ্চগড়ের দিকে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং মালদা জেলার ধুলিয়ান, মালদা, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এবং মুর্শিদাবাদের জঙ্গিপুর, মুরারাই, লালগোলা, নলহাটি, এদিকে আমরাপাড়া, কাটিকুন্ড, শিকারিপাড়া, দুমকা, মাসলিয়া, মহেশপুর, রামপুরহাট, মল্লারপুর, এদিকে নালা, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি, এদিকে কুলটি, আসানসোল, রানীগঞ্জ, উখড়া, সালতোরা, রঘুনাথপুর, কেশপুর, পাড়া, পুরুলিয়া, এদিকে মাঙ্গুরসোয়ালপুর, শুক্লারা, কেন্দা, বলরামপুর, বাঘমুন্ডি, মুড়ি, ঝালাইদা, জয়পুর, সিন্দ্রি, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, একেবারে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে মালদা হয়ে এদিকে মুর্শিদাবাদের একেবারে উত্তর অংশ এবং বীরভূমের কিছু অংশ এবং পুরুলিয়া, বাঁকুড়ার প্রায় অংশেই আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, এবং কোথাও কোথাও কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এটি বুধবার 14ই ফেব্রুয়ারি সন্ধ্যে 7টার চিত্র। এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বাংলাদেশে একেবারে পঞ্চগড়ের দিকে কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাত, এবং এদিকে গোমস্তাপুর এবং নবাবগঞ্জের দিকে কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং তাছাড়া কিন্তু বাংলাদেশের বাকি জেলাগুলি সমস্ত পরিষ্কার রয়েছে। পরবর্তীতে রাত 11টার চিত্র। আগামীকাল 14ই ফেব্রুয়ারি রাত 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি মুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে বলরামপুর, হুরা, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, গুসকারা, বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, এদিকে কাটুয়া, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, দুমকা, এদিকে করিমপুর, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি আগামীকাল বুধবার 14ই ফেব্রুয়ারি রাত 11টার চিত্র। এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মেহেরপুর, বেরামারা, লালপুর, আলমডাঙ্গা, দামুহুদা, এই যে কটি স্থান রয়েছে, এই সমস্ত স্থানগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার 14ই ফেব্রুয়ারি রাত 11টা নাগাদ। পরবর্তীতে বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারিতেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাংলাদেশের কিছু অংশে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। পরবর্তীতে
সকাল 7টা, বৃহস্পতিবার সকাল 7টাতেও কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কালাই, ময়মনসিংহ, রাজশাহীর দিকে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে 15ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর 12টাতেও কিন্তু কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আবারও কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সন্ধ্যে 7টাতেও কিন্তু এদিকে ঝাড়গ্রামের দিকে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত 9টা, রাত 11টা, পরবর্তীতে শুক্রবার সকাল 7টা, শুক্রবার দুপুর 12টা, শুক্রবার বিকেল 3টে। তো আমরা দেখলাম যে আগামীকাল বুধবার 14ই ফেব্রুয়ারির আপডেট এবং বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারিতেও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশেরও বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই আপডেট কিন্তু আমি পরবর্তীতে দেব। তাই এখনকার মতো আপডেট এ পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।